নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি শুভ্র। মহালয়ার আগেই এবার প্রায় 400 থেকে 500 প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। রানীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে এদিন রানীগঞ্জ বাজার থেকেই এই নিষিদ্ধ শব্দবাজিগুলি উদ্ধার করে। 5 অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরেই চলছিল টানা নজরদারি, আর তারপর মহালয়ার আগেভাগেই শব্দ দানব রুখতে পুলিশ প্রশাসন আরও তাদের তৎপরতা বাড়ায়, আর তারই ফল হিসেবে এই শব্দবাজি আটক করে পুলিশ। না না ছবি এলে কি হবে? সামনে পুজো না, এমনি যা আছে আমাদের গ্রিন ট্রাইব্যুনাল হোক বা পলিউশন কন্ট্রোল বোর্ড হোক বা যা হাইকোর্টের যে নিয়ম অনুযায়ী যেটা আছে, এই নিষিদ্ধ শব্দবাজি যেগুলোকে ব্যবহার করা যাবে না, আমরা যে গ্রেড করে এই শব্দবাজিগুলো পেয়েছি, যারা যারা বিক্রি করছিল তাদেরকে ধরেছি, এদের কারো কোর্টে ফরওয়ার্ড হবে। কত বড় ফটকা রিকভারি? কত আমরা যদি কেজি প্যাকেটের হিসাব করি, অনেক প্যাকেট হবে, হয়তো 200 প্যাকেট হবে। আর কেজিতে হিসাব করলে 4 কিলো 5 কিলো হবে, বেশি হতে পারে। এইভাবে রেট চলবে? এখন রেট চলবে কালী পুজো পর্যন্ত। কালী পুজো মানে দীপাবলি পর্যন্ত চলবে, রেটটা কন্টিনিউ থাকবে, যাতে করে শব্দবাজির তাণ্ডবটাকে বন্ধ করা যায়। যারা বিক্রি করছেন তাদের মানে কি বিক্রি করতে পারে ওরা? তারা বিক্রি করতে পারে বলতে, যাদের তো প্রথমত এদের কারো লাইসেন্স নেই, লাইসেন্স নিয়ে যারা লাইসেন্স নেয় তারা গ্রিন বাজি যেগুলো মানে গ্রিন শব্দবাজি যেগুলো সরকার যেটাকে করেছে সেটা বিক্রি করতে পারে। লাইসেন্স হোল্ডার যারা আছে তারাই পায়। এদের কাছে কারো লাইসেন্স নেই, উইদাউট লাইসেন্সে এগুলো বিক্রি করছে। রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।